আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে উদ্যোক্তা হতে হবে। আচ্ছা, যাই হোক, একটা আমাদের দেশে যেই বিশাল বড় একটা ছাত্র আন্দোলন হয়ে গেল, আমরা সবাই জানি কম বেশি এটা সম্পর্কে, এবং আমরা সবাই যে কোনো দল মত নির্বিশেষে সব বা সরকারি চাকরিতে কোনো বৈষম্য চাই না। আমরা এটার বিরুদ্ধে আমরা ছাত্ররা আন্দোলন ঘোষণা করেছিল, এবং সেটাতে আমরা দল মত নির্বিশেষে যে যেখান থেকে পারি সবাই আমরা সমর্থন জানিয়েছিলাম। তো যাই হোক, জোরপূর্বক আসলে এটা খুবই একটা চিন্তার বিষয় যে এখন যারা মানে অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব পালন করছে, আসলে তাদেরকে এই নিয়োগটা দিল কারা বা দিল কে? যদি বলে ছাত্র জনতা, ছাত্র জনতা কি গোটা বাংলাদেশ? শুধু গুটি কয়েক ছাত্র নিয়ে কি বাংলাদেশ? বাংলাদেশের সব জনতাদের মতামত তো নেওয়া হয়নি। আর তাদেরকে যখন নিয়োগ দেওয়া হয়, কেউ না কেউ তো থাকতে হবে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য। কে দিয়েছে? তেমন একটা অবস্থা যেন উড়ে এসে জুড়ে বসার মতন নিজেদের নিয়োগপত্র নিজেরাই তৈরি করে বসে পড়েছে গদিতে। খুবই ভালো কথা। তা আমরা যেই আন্দোলনের সাথে, ছাত্র জনতার যে আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম, তো সেটা এক পর্যায়ে দেখা যায় যে সেই সময়ে দেশপ্রধান যিনি ছিলেন তার এক বক্তব্যকে বিকৃতিকরণ করে প্রকাশ করার কারণে এরকম একটা বিশৃঙ্খলার তৈরি হয়েছে। কারণ আমি জানি না এখনো কত পার্সেন্ট মানুষ সেই মানে প্রাক্তন সরকারের সেই বক্তব্যটি পুরোটা শুনেছেন। হ্যাঁ, তা মানে আমি একটা ভিডিওতে সমন্বয়ক হাসনাত ওনার একটা বক্তব্য যখন আমি মানে নিজের অভিমত ব্যক্ত করার চেষ্টা করেছি, এত মানুষ এসে ওখানে বলেছে আমি নাকি বুঝিই নাই, না বুঝেই নাকি আমি ভুল ব্যাখ্যা করছি। তো তখন এই মানুষগুলো আসলে কোথায় ছিল যে যারা একবার পুরো বক্তব্যটি শোনার চেষ্টা করেননি, আগেই ঝাঁপিয়ে পড়েছেন? আপনাদের জাস্ট ওই গুপি গাইন বাঘাবাইনের হীরক রাজার দেশের সেই মুভির মতন ব্রেন ওয়াশ করে দিল, মগজ ধোলাই হয়ে গেল, এবং আপনারা একদম সবাই রাজাকার হয়ে যেতে রাজি হয়ে গেলেন। আসলে কি আপনাদের সবাইকে রাজাকার বলা হয়েছিল? আচ্ছা, গেল, ঠিক আছে, আন্দোলন করেছেন, খুব ভালো কথা। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার শুরু হওয়ার পরে এখন সরকার প্রধান বলছে যেই বৈষম্য দূরীকরণের জন্য, যেই সরকারি চাকরির জন্য এত এত মানে ছাত্র মারা গেল, বাচ্চারা না বুঝেও মারা গেল, সেই সরকার প্রধান এখন বলছে আমরা চাকরি দাতা হব, আমাদের কেন চাকরি চাইতে হবে? কোনো চাকরির প্রতিষ্ঠান কোনো তৈরি করার কোনো সুযোগ নেই। তাহলে আসলে আমি এত রাজনীতি তো বুঝি না, তাহলে তো রাজনীতিতেই যোগ দিতাম। সাধারণ জনগণ হিসেবে আমার একটা প্রশ্ন, যদি আমাদের সবাইকে উদ্যোক্তাই হতে হয়, তাহলে এই যে আন্দোলন যে শুরু হয়েছিল, এটা মানে ভিত্তিটাই তো ভুল ছিল। সরকারি চাকরিতে বৈষম্য চাই না, বৈষম্য বিরোধী সরকারি চাকরিতে আমরা আমাদের অংশগ্রহণ চাই। তা এইটার ভিত্তিটাই তো এখন আমাদের ভুল প্রমাণ হয়ে গেল। যদি সবাইকে উদ্যোক্তাই হতে হয়, তাহলে এই আন্দোলনটা শুরু হয়েছিল কেন? আন্দোলনটা কেন হয়েছিল? সবাই উদ্যোক্তা তো আমরা আগের থেকেই আমার মনে হয় অনেক মানুষ উদ্যোক্তা ছিল, তাদের দেখা দেখি আরো মানুষ হতো। তা একটা সরকার প্রধান, অন্তর্বর্তী সরকার প্রধান এসে আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন উদ্যোক্তা হতে হবে, বুদ্ধি কি আমাদের ছিল না? সেইটুক শোনার জন্য কি এত আন্দোলন আর এত মানুষ মৃত্যুবরণ করলো? এখনো বলবেন কিছু একদল এসে যে আমি ভুল ব্যাখ্যা করছি। আমি ভুল ব্যাখ্যা করতেই পারি, বললাম তো আমি সাধারণ জনগণ, আমি কোনো বিশিষ্ট জ্ঞানী, কোনো উকিল, কোনো রাজনীতিবিদ বা কোনো মন্ত্রী মিনিস্টার হব পরবর্তীতে যে আমি ওরকম জ্ঞান নিয়ে চলতে হবে, অবশ্যই সেই মানুষটি আমি নয়। আমি যে সাধারণ মানুষ, আমার যে সাধারণ জ্ঞান, সেইটুক থেকে আমার মনে যে প্রশ্ন আসবে, আমার মন থেকে যে মতামত আসবে, আমি সেটাই আমার নিজস্ব তৈরি করা জায়গাতে আমি বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এটা কিন্তু আমি অন্য কারো জায়গায় গিয়ে জানতে চাচ্ছি না, বা অন্য কাউকে বিরক্ত করে গালাগালি করে কিছু বলার চেষ্টা করছি না। আমার একজন দেশীয় বাংলাদেশি নাগরিক হিসেবে আমার যেটা জানার অধিকার আছে, আমার যেটা বলার অধিকার আছে, আমি সেটা শালীনভাবে বলার অধিকার রাখি। এই অধিকার কেড়ে নেওয়ার মতন শক্তি এখনো তৈরি হয়নি।